শেয়ার হয়েছে স্ক্রিন আগে। এ বলছে শোনক, কিন্তু এদিকে বাদ গেল। ঠিক আছে। মোহাম্মদ আলী, উজবেকিস্তান, তাই তো? দেখে নিও তাও একটু। উজবেকিস্তান, কনফার্ম হবেন না? থামো, দেখে নি। হুম হুম, করে লাভ নাই। মার্কিন যুক্তরাষ্ট্র বলছে, আমেরিকান হবে, উজবেকিস্তান না, ভুল। ঠিক আছে, কারেকশন হয়। আমেরিকান, বিদেশি। মোহাম্মদ আলী হচ্ছে আমেরিকান। ঠিক আছে, বাকি সব ভারতীয়। ব্যাস, এই কটা মনে রাখলেই হবে, বেশি ডিটেলস দরকার নাই, দেবে না অত। নেক্সট চলো। বেসবল বলেছিলাম, বেসবল। চলো, বেসবল। বেসবল আমেরিকায় শুরু হয়, ঠিক আছে? আমেরিকা, আমেরিকায় স্টার্ট হয় কত সালে? 1845। বেসবল খেলা শুরু হয় আমেরিকায়, বা সূচনা হয় আমেরিকা 1845 সালে। নেক্সট চলো, বেসবল থেকে যেটা ইম্পর্টেন্ট, প্লেয়ার সংখ্যা 9 জন, খুবই ইম্পর্টেন্ট। দেয় বেসবল আর ভলিবল গুলি ফেলে, ভলিবলে কত বলো? ভলিবলে 6 জন আর বেসবল 9 জন। বেসবলে প্লেয়ার সংখ্যা কত? 9 জন। নেক্সট চলো, বলটা কেমন হয়? হীরক আকৃতি, হীরক আকৃতি বল। ভলি বেসবলের যে আকার সেটা হয় হীরক আকৃতি বিশিষ্ট। ঠিক আছে, বেসবল করেছিলাম মনে বলছে। ঠিক আছে চলো, অসুবিধা নেই। রবার্তো ক্লিমেন্ট বলেছিলাম, ইম্পর্টেন্ট খুবই, ক্লিমেন্ট। রবার্তো ক্লিমেন্ট হচ্ছে ভলিবল প্লেয়ার। আর কি বলেছিলাম? লিভার, হ্যাঁ, রিভারও, রিভার হচ্ছে ভলিবল প্লেয়ার। মার্টিনেজ বলেছিলাম, জুরান মার্টিন, হ্যাঁ মার্টিনেজ। আর এমিয়ানো মার্টিনেজ আর্জেন্টিনার ফুটবলার বলেছিলাম, মনে পড়ছে এবার, মার্টিনেজ। ব্যাস, এই কটা নাম মনে রাখলেই হবে। নেক্সট চলো, গল্ফ হয়েছিল, বাস্কেটবল হয়েছে, বাহ। নেক্সট চলো, কি বলবো, ঠিক আছে, স্নুকার, স্নুকার, স্নুকার খেলা, স্নুকার, SNUSNOOKER। স্নুকার খেলা স্টার্ট হয় 1970। 1970 কোথায়? স্নুকার হয় ইংল্যান্ডে স্টার্ট হয়, হ্যাঁ, ইংল্যান্ড, ইংল্যান্ডে স্টার্ট হয়। এর হেডকোয়ার্টার বললে ইংল্যান্ডই হয়ে যাবে, ইংল্যান্ডের ব্রিস্টল, ইংল্যান্ডের ব্রিস্টল, ব্রিস্টল হচ্ছে হেডকোয়ার্টার, ব্রিস্টল হচ্ছে হেডকোয়ার্টার। স্নুকার খেলার যেটা হেডকোয়ার্টার বা সংস্থা সেটা ব্রিস্টলে আছে, ইংল্যান্ডের, আর ইংল্যান্ডে স্টার্ট হয়। ঠিক আছে, এই স্নুকার খেলায় বল থাকে কটি? 7টি, এটা ইম্পর্টেন্ট। 7টি বল থাকে, হ্যাঁ, 7টি বল থাকে। স্নুকার খেলায় 7টি বল থাকে, 7টি বল ইউজ হয়। আর কি বলবো, এর উৎপত্তি যদি বলে তাহলে ইন্ডিয়া হয়ে যাবে আমাদের, ইন্ডিয়া। আর হেডকোয়ার্টার হচ্ছে ব্রিস্টলে, ঠিক আছে, এটা মিস্টেক করছিলাম। ইংল্যান্ডের ব্রিস্টল হচ্ছে হেডকোয়ার্টার, আর উৎপত্তি হয় ইন্ডিয়াতে, অরিজিন। ঠিক আছে, স্নুকার খেলার উৎপত্তি ভারতে, আর হেডকোয়ার্টার হচ্ছে ইংল্যান্ডের ব্রিস্টল। আর 7টি বল ইউজ করা হয় স্নুকার খেলায়। আর স্নুকার খেলার সাথে সম্পর্ক যদি বলি, টার্ম, স্নুকার খেলার সাথে যুক্ত শব্দ বা টার্ম কি হয়ে যাবে? ব্রিজ, খুবই ইম্পর্টেন্ট। ব্রিজ, ব্রিজ কথাটি কোন খেলার সাথে যুক্ত? স্নুকার। আর কি দেয়? এই একটাই মনে রাখো, আর একটা অবজেক্ট বল,
অবজেক্ট বল। অবজেক্ট বল কোন খেলার সাথে যুক্ত? স্নুকার। আর ব্রিজ, ব্রিজ হচ্ছে স্নুকার খেলার সাথে যুক্ত। ব্যাস এই দুটোই মনে রাখো। আসি নেক্সট। স্নুকার ওই কি বলবো, 7টা বল থাকে, একটা টেবিল আকারে থাকে না, লাঠি দিয়ে মারে। হ্যাঁ 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 বড় লোকরা গেলে। চলো প্লেয়ার, চলো প্লেয়ার্স। স্নুকার খেলার সাথে যুক্ত বিভিন্ন, কি বলবো, প্লেয়ার্স 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 দরকার। ট্রফি দেখো আগে, ট্রফি ট্রফি ট্রফি। এমব্যাসি কাপ, এমব্যাসি, এমব্যাসি কাপ, এমব্যাসি কাপ, এই একটা মনে রাখো। আর রোলাক্স কাপ, রোলাক্স কাপ, রোলাক্স, রোলাক্স, হ্যাঁ রোলাক্স কাপ। অনেক সময় রোলাক্স স্নুকার কাপও বলে দেয়, তাহলে স্নুকার যখনই চোখ করবে তখন তো সবাই জেনে গেল, সেই জন্য রোলাক্স বলে দেয়। রোলাক্স কাপ কোন খেলার সাথে যুক্ত? স্নুকার। এই দুটোই মনে রাখো, এমবাসি কাপ আর রোলাক্স কাপ। তাহলে বেসবল কি বললাম, আমেরিকাতে উৎপত্তি 1845 সালে। বেসবল খেলায় প্লেয়ার সংখ্যা কত? তুমি বলবে 9 জন। আর বেসবলের আকৃতি হীরক আকৃতি বা ডায়মন্ড যেটা হয়। রবার্তো ক্লিমেন্ট খুবই ইম্পর্টেন্ট নাম, বেসবলের সাথে যুক্ত। রিভারো বেসবলের সাথে যুক্ত। মার্টিনেজ তাও বেসবলের সাথে যুক্ত। আর এমিয়ানো মার্টিনেজ আর্জেন্টিনার গোলকিপার, এবছর 2024-এর সেরা গোলকিপার। ফুটবল হয়ে যাবে, হ্যাঁ নামটা মনে রাখবে। আর স্নুকার, স্নুকারের উৎপত্তি বললাম ইন্ডিয়ায়, কিন্তু এর হেডকোয়ার্টার হচ্ছে ইংল্যান্ডে ব্রিস্টল। স্টার্ট হয় 1970। আর এই খেলায় 7টি বল ইউজ করা হয়, এটা একটা ইম্পর্টেন্ট, যে স্নুকার খেলায় কটি বল ইউজ করা হয়? 7টি। আর টার্ম মানে স্নুকার খেলার সাথে যুক্ত ব্রিজ আর অবজেক্ট বল, এই দুটো টার্ম মনে রাখো। আর স্নুকার খেলার জন্য যে ট্রফি, এমব্যাসি সরি, এমব্যাসি কাপ আর রোলাক্স কাপ, এই দুটো। এমব্যাসি কাপ স্নুকার খেলার সাথে যুক্ত, রোলাক্স কাপ স্নুকার খেলার সাথে যুক্ত। নেক্সট চলো, রাগবি। রাগবি খেলা ফুটবলের মতোই, দৌড়ে দৌড়ে নিয়ে যায় না, রাগবি। রাগবি ফুটবলও বলে অনেকে। রাগবি খেলা, ঠিক আছে। এটা প্রথম কথা হচ্ছে, এটা কত বছর অন্তর হয়, বা বিশ্বকাপ, রাগবি বিশ্বকাপ যেটা হয় 4 বছর অন্তর। 4 বছর অন্তর হয় কি হয়? ওয়ার্ল্ড কাপ। রাগবি ফুটবল বিশ্বকাপ, রাগবি বিশ্বকাপও বলতে পারো, ওয়ার্ল্ড কাপ 4 বছর অন্তর হয় রাগবি বিশ্বকাপ। আর এর শুরু হয় 1886, পুরাতন খেলা, 1886, ঠিক আছে। কোথা থেকে হয়? ব্রিটিশ, সরি সরি, ব্রিটিশ না, মার্কিন যুক্তরাষ্ট্র, আমেরিকা, ব্রিটিশ যুক্তরাজ্য, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড কিংডম, ইউকে, ইউনাইটেড কিংডমে এটাই শুরু হয় 1886, ইউনাইটেড কিংডমে স্টার্ট হয়। নেক্সট চলো, রাগবি খেলার সাথে ইম্পর্টেন্ট মানে কতজন, এটা ইম্পর্টেন্ট, 15 জন। হ্যাঁ 15 জন। রাগবি খেলায় কতজন প্লেয়ার্স থাকে? 15 জন, ইম্পর্টেন্ট হয়ে যাবে। 15 জন প্লেয়ার্স, প্রতি দলে থাকে 15 জন রাগবি খেলায়। আর যদি মাঠের দৈর্ঘ্য বলা হয় তাহলে 100 গজ, ইয়ার্ডস, 100 গজ মাঠের দৈর্ঘ্য। আর 75 গজ, 100 আর 75, দৈর্ঘ্য হচ্ছে 100 আর প্রস্থ হচ্ছে 75। বড় হয় এই মাঠ, রাগবি মাঠ। আর কি বলবো, রাগবি খেলা, রাগবি খেলা, রাগবি খেলার সাথে বলো দুটো একটা যদি টার্ম বলি, শব্দ বলি, রাগবি খেলার সাথে যুক্ত টার্ম, ড্রপ, ড্রপ কিক, ড্রপ ক্রিক, ড্রপ কিক, এটা একটা ড্রপ কিক। ট্যাকেল, এ ট্র্যাকেল বা ট্যাকেল, এ ট্র্যাকেল, ট্র্যাকেল, এ ট্র্যাকেল বা ট্র্যাকেল। কিক অফ, এক কথায় কিক যুক্ত থাকলে রাগবি মেরে দিবে। কিক অফ, কিক অফ, আকাশ বলবে।
রেড্ডি। রেড্ডি কোন নাচের সাথে যুক্ত বলো? রেড্ডি কথাটা আগের দিন ছিল না আকাশ, সেই জন্য জিজ্ঞাসা করছি। বলো বলো আকাশ বাবু। আরেকটা কি বলো? নেগেটিভ। কুরাম। কুরম, এটাও রাগবি খেলার সাথে যুক্ত। ব্যাস এই কটার নাম মনে রাখো। তাহলে রাগবি খেলার সাথে যুক্ত ড্রপ কিক, এয়ার ট্র্যাকেল, ক্রিক অফ, স্কুরাম। রেড্ডি কোন খেলার সাথে এই খেলা বলছি সরি, কোন ড্যান্সের সাথে যুক্ত বলেছিলাম? শোনক। রেড্ডি অন্ধ্রপ্রদেশ, কুচিপুড়ি। অন- না, রেড্ডি সব অন্ধ্রপ্রদেশে আছে, কুচিপুড়ি। নীতিশ কুমার রেড্ডি অস্ট্রেলিয়ায় খেললো, কত সুন্দর, মনে নাই? অন্ধ্রপ্রদেশে। ওইগুলো নোট করে নিতে হতো শর্টস গুলো। দেখবো পরের দিন চেষ্টা করবো ওই ইতে করার। এখানে তো হ্যাঁ। সেটাও আছে, বলে দেবো আজকে নাহলে শেষে একবার। শেষে আজকে এটা কমপ্লিট করে ওটা বলে দেবো, অ্যান্সার গুলো। হ্যাঁ বলে দেবো। 2027 সালে রাগবি বিশ্বকাপ কোথায় হবে? ওয়ার্ল্ড কাপ। রাগবি বিশ্বকাপ কোথায় হবে? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া। 2027 সালে রাগবি বিশ্বকাপ কোথায় হবে? অস্ট্রেলিয়া। লাস্ট কবে হয়েছিল? 2027 থেকে 4 23, 2023-এ কোথায় হয়েছিল? দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা। রাগবি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকাতে হয়েছিল, ঠিক আছে। কে জিতেছিল? দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকায় জেতে। আর ব্যাস, এটা দক্ষিণ আফ্রিকা ওন, দক্ষিণ আফ্রিকা জেতে, ঠিক আছে। ব্যাস এইটুকু মনে রাখো, 2023 সালে রাগবি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকায়, দক্ষিণ আফ্রিকা জেতে। আর 2027-এ এটা ইম্পর্টেন্ট হবে, কোথায় হবে? অস্ট্রেলিয়ায় হবে। আর নিউজিল্যান্ড হেরেছিল আফ্রিকার কাছে, নিউজিল্যান্ড রানার্স আপ ভাই। কারণ আপকামিং যে পোর্টস, ওগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে চলে যাবে, ওগুলো ইম্পর্টেন্ট দেখতে হবে। যেরকম এবার এসেছিল 2026 টি-20 বিশ্বকাপ কোথায় হবে বলো ঝটঝট করে? 2026 টি-20 বিশ্বকাপ, টি-20 ওয়ার্ল্ড কাপ কোথায় হবে? ইন্ডিয়া, শ্রীলঙ্কা। এসসি ক্লার্কশিপ 2016, এই 16 তারিখ ফার্স্ট শিফটে এসেছিল। নেক্সট হচ্ছে বলো 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপ কোথায় হবে? 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপ কোথায় হবে? 2027 বিশ্বকাপ, সাউথ আফ্রিকা, নামিবিয়া, আর জিম্বাবুয়ে, ঠিক আছে। এই তিনটি কান্ট্রি, সাউথ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে। 2027 হবে। নেক্সট বলো 2028 অলিম্পিক কোথায় হবে? বাহ, আসো চুমু খাই একটা, শোনা আসো। সেই জন্য তো বললাম একটা চুমু খাই, আসো। লস অ্যাঞ্জেলস। লস অ্যাঞ্জেলস, ঠিক আছে। 2028। নেক্সট বলো 2032, 2032 অলিম্পিক কোথায় হবে? 2032 অলিম্পিক কোথায় হবে? অস্ট্রেলিয়া, ঠিক আছে। নেক্সট আর কি বলবো? চলো আর কিছু বলবো না, চলো মুছে দিলাম, রিভাইজ হয়ে গেল। এখানে থাকলে বুঝতে পারবে না, লেখা ছোট ছোট লিখছি, যেটুকু থাকছে হাতে লেখা আমার খুব সুন্দর। চলো কি করলাম? রাগবি। তাহলে রাগবি খেলায় সদস্য সংখ্যা 15 জন, বারবার বারবার আসে। আর দৈর্ঘ্য 100 ইয়ার্স, 75 ইয়ার্স, 4 বছর অন্তর হয়। 2027 বিশ্বকাপ কোথায় হবে? রাগবি বিশ্বকাপ অস্ট্রেলিয়া, ঠিক আছে। কারণ ক্রিকেট ফুটবল মনে রাখে। ফুটবল বিশ্বকাপ কোথায় হবে? 2026-এ,
2026, হ্যাঁ 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ হবে কোথায়? ফিফা ওয়ার্ল্ড কাপ। এরা পড়াশোনা তো করে না, খেলাধুলাও দেখে না। ফিফা ওয়ার্ল্ড কাপ, কানাডা, মেক্সিকো, মেক্সিকো, কানাডা, মেক্সিকো, কানাডা, মেক্সিকো, আমেরিকা নাই, আমেরিকা, 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 কানাডা, মেক্সিকো, দেখে নিও একটু তাও। কানাডা, মেক্সিকো, আই থিঙ্ক। চলো নেক্সট। কি করলাম? রাগবি। নেক্সট চলো। স্কোয়াশ। জাস্ট দুটো একটা কথা জানবো স্কোয়াশ সম্পর্কে। স্কোয়াশ, স্কোয়াশ 1830-এ শুরু হয়। 1830 সালে স্কোয়াশ প্রতিযোগিতা শুরু হয়, স্টার্ট হয় স্কোয়াশ খেলা। ঠিক আছে। আর কি বলবো স্কোয়াশ সম্পর্কে? বিভিন্ন কাপ বা ট্রফি যদি বলি, ওয়ার্ল্ড ওপেন, ওয়ার্ল্ড ওপেন, এগুলো হচ্ছে ট্রফি বা কাপ, ট্রফি বা কাপ, ওয়ার্ল্ড ওপেন। আর কি বলবো? অস্ট্রেলিয়ান ওপেন, অস্ট্রেলিয়ান ওপেন। আর ব্রিটিশ ওপেন হয়, ব্রিটিশ ওপেন। আর হয়, ব্যাস এই কটা মনে রাখো, আর নাই, অত দিবে না। আর ওজস প্রবীণ দেওতালে সম্ভবত, একজনের নাম মনে পড়ছে না, এই স্কোয়াশের সাথে যুক্ত। 2024-23-এ অর্জুন পুরস্কার পেয়েছে। পরে দেখে নেবো ওটা, ছাড়ো। ব্যাস এইটুকুই জানো স্কোয়াশ 1830 সালে স্টার্ট হয়, এটা ইম্পর্টেন্ট হবে। পোলো, বলেছি বলো। হ্যাঁ পোলো বলেছি মনে হচ্ছে। তো খেলা আগের দিন এসেছিল তো। হ্যাঁ পোলো হয়েছে না সোনক? আছে না নেই সব? কেউ? সোনক আছে। চলো বলে দিই, হয়নি বলে দিই, রিভাইজ হয়ে যাবে মিনিটের কথা। পোলো, পোলো হচ্ছে কি বলবো, সদস্য সংখ্যা যেটা ইম্পর্টেন্ট, 4 জন। পোলোতে 4 জন লাগে। আর এটাই যদি ওয়াটার পোলো বলে, ওয়াটার পোলো বলে, ওয়াটার পোলোতে হয়ে যাবে 4 জন, 7 জন, 7 জন। হ্যাঁ ওয়াটার পোলো 7 জন। আর দৈর্ঘ্য যদি বলি 300 গজ, ঠিক আছে, 300 গজ ইয়ার্ডস। আর প্রস্থ হচ্ছে 200 গজ। ওয়াটার পোলো যেটা খেলা হয় 300 গজ আর 200 গজ, এটা মনে রাখো। আর বলবো প্লেয়ার্স, প্লেয়ার কতজন সদস্য ওটাই দেয়। প্লেয়ার্স মনে রাখো, নিকোলাস রোনাল্ডো, নিকোলাস রোনাল্ডো, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কোন দেশের বাসিন্দা বলো? ফুটবল এটা সবাই জানে, পর্তুগাল দেয়। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পর্তুগাল। তাহলে নিকোলাস রোনাল্ডো পোলো খেলার সাথে যুক্ত, ইম্পর্টেন্ট। আর কি বলবো, হিলারিও উলা, উলা মনে রাখো তাহলেই হবে। হিলারিও উলা, উলা মনে রাখো তাহলে হবে, নিকোলাস রোনাল্ডো আর উলা। আর ইন্ডিয়ানদের মধ্যে বলবো কুলদীপ সিং, কুলদীপ সিং, সিং। আর কি বলবো, আরেকজন আছে কিষান সিং, কিষান সিং, কিষান সিং ইম্পর্টেন্ট। এই দুটো মনে রাখো, কুলদীপ সিং আর কিষান সিং, কিষান সিং, ব্যাস এই দুটোই মনে রাখো। নিকোলাস রোনাল্ডো আর উলা, কুলদীপ সিং, কিষান সিং। আর পোলো খেলতে গিয়ে কোন শাসক মারা গিয়েছিল? আগের দিন বলছিলাম, পোলো খেলতে গিয়ে কোন সুলতান মারা গিয়েছিল? জিতপাল,
হ্যাঁ হ্যাঁ, কুতুবুদ্দিন আইবক। কুতুবুদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক। রাখ, দেয় কোশ্চেনটা। উদ্দিন আইবক পোলো খেলতে গিয়ে মারা যায়। ব্যাস, পোলো থেকে এটুকুই মনে রাখো। মেন যেটা, 4 জন, আর ওয়াটার পোলো বলে 7 জন, আর 300 গজ, 200 গজ, আর এই 4টে নাম। এবার হর্স পোলো, ওয়াটার, হ্যাঁ হ্যাঁ, ঘোড়ার পিঠে পড়ে, ঘোড়ার পিঠে চড়ে যে খেলাটা হয়। হ্যাঁ, অফলাইনে বলছিলাম। রাগবি বললাম, কবাডি। কবাডি 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 কবাডি। কবাডি খেলা যদি বলি, কবাডি খেলা প্রথম শুরু হয় ইন্ডিয়াতে, বা উৎপত্তি ইন্ডিয়া। ঠিক আছে, ইন্ডিয়াতে স্টার্ট হয়। বা ভারতের জাতীয় খেলা যদি বলে তাও কে যাবে, কবাডি। ভারতের জাতীয় খেলা না ক্রিকেট না ফুটবল, কবাডি। না, কবাডিতে ধরে, আবার কিছু কিছু জায়গায় খো খো কেও লেখা থাকে, হ্যাঁ। খো খো, কবাডি, খো খো। স্কুলে আগে খেলা হতো, হ্যাঁ, এখন সব উঠেই গেছে। আমরা খেলেছি, কবাডিও খেলেছি, খো খোও খেলেছি। শুরু হয় কবে, না 1920 সালে। আধুনিক কবাডি যদি বলে 1920, তার আগে অনেক আগে। এটা হচ্ছে আধুনিক কবাডির সূচনা হয়। আধুনিক কবাডি, আধুনিক কবাডি। আর আগে থেকেই শুরু হয়েছিল কবাডি খেলা। তাহলে আধুনিক কবাডি খেলা শুরু হয় 1920 সালে। না, এশিয়ান গেমসে ইম্পর্টেন্ট, কবাডি থেকে কোশ্চেন আসবে কারণ ভারতের তো। 1982 সালে, 1982 সালে ফার্স্ট টাইম এই কবাডি এশিয়ান গেমসে পারফর্ম করা হয়। এশিয়ান গেমসে খেলা হয়, ঠিক আছে। 1982 সালে প্রথম এশিয়ান গেমসে খেলা হয় কবাডি। আর কি বলবো, কবাডি কবাডি। কবাডি খেলায় কতজন থাকে, কবাডি খেলায় প্লেয়ার্স কত বলো? 7 জন। ইম্পর্টেন্ট, 7 জন। কবাডি খেলায় সদস্য থাকে 7 জন। 7 জন থাকে। প্রো কবাডি লিগ হয় না ইন্ডিয়ায়? অনুপ কুমার একটা বিখ্যাত নাম, ঠিক আছে, রিসেন্ট এসেছিল। অনুপ কুমার কোন খেলার সাথে যুক্ত? কবাডি। অনিপ অনুপ কুমার। আর কি বলবো, রিসেন্ট ভারতীয় টিমের ক্যাপ্টেন, কি নাম মনে পড়ছে না, শেওরাত এরকম কিছু একটা, ঠিক আছে, শেওরাত। শেওরাত, শেওরাত। সময় নেই। কবাডি টিমের ক্যাপ্টেন। আমরা ক্রিকেট ফুটবল নিয়ে ব্যস্ত, তাও ফুটবলও দেখি না, ক্রিকেটই ব্যস্ত, হারছে তাও দেখছি। হ্যাঁ, করবো ব্যাডমিন্টন। হয়নি না? অনুপ কুমার বললাম না, ইম্পর্টেন্ট। চলো, কুলদীপ না, কুলদীপ অন্য, অনুপ কুমার। আর নেক্সট হচ্ছে অজয় ঠাকুর, খুবই ইম্পর্টেন্ট, অজয় ঠাকুর। অজয় ঠাকুর এ আগে ক্যাপ্টেন ছিল। এর আগে ছিল অনুপ কুমার, তারপরে অজয় ঠাকুর, মানে আগের বলছি। রাকেশ কুমার ছিল তার আগে, রাকেশ কুমার, রাকেশ কুমার, ঠিক আছে, রাকেশ কুমার। আর এখন হচ্ছে পবন শেহরাত, ঠিকই বলেছি, অপশন দেখলে মনে পড়ে যেত। পবন শেহরাত, পবন শেহরাত, শেহরাত শেহরাতই করছিলাম না। এটা পবন শেহরাত হচ্ছে এখনকার ক্যাপ্টেন। তাহলে এখন হচ্ছে পবন শেহরাত, তার আগে ক্যাপ্টেন ছিল অনুপ কুমার, তার আগে ছিল অজয় ঠাকুর, তার আগে ছিল রাকেশ কুমার। এই 4টে নাম মনে রাখো, অনুপ কুমার, অজয় ঠাকুর, রাকেশ কুমার, পবন শেহরাত। ইন্ডিয়া কবাডি চ্যাম্পিয়ন হয়েছে তো, রিসেন্ট কবাডি বিশ্বকাপে যেটা হলো, ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে। তাহলে এই 4টে নাম মনে রাখো, অনুপ কুমার, অজয় ঠাকুর, রাকেশ কুমার, পবন শেহরাত, কবাডি প্লেয়ার্স। হাডুডু মনে রাখো, জাস্ট একটু, হাডুডু অত কোশ্চেন দিবে না, যদি স্ট্যাটিকের মধ্যে দিয়ে দেয়, হা, হাডুডু, এটাও একটা খেলা। হা ডুডু, হা ডুডু, এটাও একটা খেলা, 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 হা ডুডু, এ
হাডুডু, এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় খেলা। বাংলাদেশের জাতীয় খেলা। বাংলাদেশের জাতীয় খেলা কি? হাডুডু। জাতীয় খেলা। যদি বলে পাকিস্তানের হকি জাতীয় খেলা কি? হকি। পাকিস্তানের জাতীয় খেলা কি? হকি। ঠিক আছে, পাকিস্তানের জাতীয় খেলা কি? হকি। যদি বলে ইংল্যান্ডের ক্রিকেট ও ফুটবল, ঠিক আছে, অস্ট্রেলিয়া ক্রিকেট। হ্যাঁ, রাগবি। অস্ট্রেলিয়া ক্রিকেটই তো দেয়, ক্রিকেটই হয়। আমেরিকা রাগবি। চলো, এটুকু মনে রেখো, ভারত, বাংলাদেশ, পাকিস্তান। বাংলাদেশের হাডুডু দেয়, দিয়েও ছিল রিসেন্ট। বিসিএস এসেছিল সম্ভবত হাডুডু। নেক্সট চলো, সাঁতার বা সুইমিং। সুইমিং, সাঁতার। সাঁতার খেলা হয় 1800 সালে। 1800 সালে বা 1800 শতকে। সাল বললে ভুল হবে, প্রপার 1800 শতকে এই খেলা শুরু হয়। ঠিক আছে। না, ফার্স্ট টাইম এই সুইমিং বা সাঁতারের প্রতিযোগিতা হয় 1908 সালে। 1908 সালে এই সুইমিং কম্পিটিশন হয় বা প্রতিযোগিতা শুরু হয়। কম্পিটিশন শুরু হয়। কম্পিটিশন। বানান ভুল হয় না, কম্পিটিটিভ বানান ভুল লিখলে মারবে। কম্পিটিশন কম্পিটিটিভ একই ব্যাপার। হ্যাঁ, সেই জন্য তো বলছি সাবধান। কম্পিটিশন স্টার্ট হয় 1908 সালে। এত আকাশ সাবধান। এই যে সুইমিং খেলায় পুলের পরিমাপ কত হয় দিদা? ইম্পর্টেন্ট। পুলের পরিমাপ কত হয়? বলো, 60 মিটার না 70 মিটার? 50 মিটার। সুইমিং পুলের দৈর্ঘ্য হয় 50 মিটার। সুইমিং পুলের পুল, হ্যাঁ, 50 মিটার পুল। সুইমিং পুল হয় 50 মিটার। আর শুরু হয় 1800 শতকে। 1908 সালে ফার্স্ট টাইম সুইমিংকে প্রতিযোগিতা হিসেবে স্টার্ট করা হয়। আর সুইমিং এর সাথে ইম্পর্টেন্ট টার্মস দিদাই, দুটো একটা মনে রাখতে হবে। চলো, টার্মস। ফ্রি স্টাইল, ইম্পর্টেন্ট। ফ্রি স্টাইল, ব্যাক স্টাইল বা ব্যাক স্ট্রোক। বিএসসি কে, হ্যাঁ, ব্যাক স্টাইল বা স্ট্রোক। ব্যাক স্টাইল হবে, ব্যাক স্ট্রোকও হবে, দুটোই। আর আর কি বলবো, আর কি বলবো? ফ্লিপ টার্ন। হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড, বাটারফ্লাই। ফ্লিপ টার্ন, ফ্লিপ টার্ন, বাটারফ্লাই, বাটারফ্লাই, বাটারফ্লাই। আর কি বলবো, আর কি বলবো? ফ্রি স্টাইল ইম্পর্টেন্ট, ব্যাক স্টাইল, ব্যাক স্ট্রোক, ফ্লিপ টার্ন, বাটারফ্লাই, বাটারফ্লাই ইম্পর্টেন্ট। বাটারফ্লাই কোন খেলার সাথে যুক্ত? সুইমিং। আরেকটা কক্স, কক্স বলে একটা আছে, হ্যাঁ, সিও, কক্স, সিও সি এক্স, কক্স। বাটারফ্লাই তো যেমন দেখ। আচ্ছা, এই কটাই। ডলফিন, হ্যাঁ, ডলফিন তো হবেই। ডলফিন মানে তো জলে থাকে, তাহলে সুইমিং হয়ে যাবে। ডলফিন অনেকে আসি এবার। ডলফিন আসি, ডলফিন রিলেটেড আর কি। ডলফিন কি ছিল আকাশ, মনে পড়ছে না, দেখে নিও। তাও দেখে নিও একটু, হ্যাঁ। ডলফিন রিলেটেড হলেই সুইমিং হয়ে যাবে, কারণ ডলফিন জল, মাছ, সুইমিং রিলেট করছে। ফ্রি স্টাইল, ব্যাক স্টাইল, ব্যাক স্ট্রোক, ফ্লিপ টার্ন, বাটারফ্লাই, এটা বেশি আসে। কক্স, যেগুলো ইম্পর্টেন্ট আসে দেখা যায় সেগুলো লিখছি। এবার অনেক আছে টার্ম, অত সম্ভব না, এত খেলা এত আমাদের মোটামুটি একটা অ্যাপ্রোচ টাইপের করতে হবে। হ্যাঁ, নাহলে গুলি যাবে। নেক্সট চলো, করলাম সুইমিং। নেক্সট চলো তীরন্দাজি, আর্চারি। আর্চারি বা তীরন্দাজি। সুইমিং নাম,
সুইমিং এর সাথে কি বলবো, রিসেন্ট মাইকেল ফেলপস খুবই ইম্পর্টেন্ট হবে, তাই ওই একটা নাম রাখো। আর দু একটা বলে দিচ্ছি। মাইকেল, হ্যাঁ, মাইকেল ফেলপস। মাইকেল ফেলপস, আমেরিকা, হ্যাঁ। ওটা ওর মেডেল আছে, গোল্ড আছে 16টা, আর টোটাল 22টা মানে হয়, 29টা, হ্যাঁ, 29টা। মাইকেল ফেলপস, এটা মনে রাখো, আমেরিকার। আর রিসেন্ট এবার যে অলিম্পিকে গোল্ড পেলো, মাইকেল ফেলপসের রেকর্ডটা ভাঙলো, কি ওর নাম, সুইমিং এ যে গোল্ড পেয়েছে? হ্যাঁ, ইতালির রোম, নাম মনে পড়ছে না, অল্প বয়স। হ্যাঁ, ইয়াং সেলিস্ট, আর কম বয়স। এটা মনে রাখো, আর দরকার নাই, ঠিক আছে। আর একটা দেখে নিও, নাহলে এবার এই নামটা দরকার ছিল কি, থামো, দেখে নি। লিও মার্চান্দ, লিও মার্চান্দ, লিও। এবার 4টি গোল্ড জিতেছে, 4 গোল্ড, 2024 অলিম্পিক, 2024 অলিম্পিকে 4টি গোল জিতেছে, ঠিক আছে। সব পালিয়ে গেছে, ব্যাস, সব চলে গেছে, সব মুখস্থ আছে জি, সেজন্য। চলো, হ্যাঁ, এই গেল, তাহলে এই দুটো নাম মনে রাখো, দরকার নেই অত, হ্যাঁ, সুইমিং থেকে অত আসে না। এই দুটো নাম মনে রাখো। এবার গোল্ড জিতেছিল 4টে, বললাম, কি বললাম নাম, লিও মার্চান্ট, 4টে গোল জিতেছে 2024 অলিম্পিকে। আর মাইকেল ফেলপস, এইটাই দেয়, মাইকেল ফেলপস, আমেরিকার সাথে মাইকেল ফেলপস কোন খেলার সাথে যুক্ত, সুইমিং, এই একটা নামই দেয়। চলো, আর শুটিং, কি বলছিলাম নেক্সট, তীরন্দাজি, তীরন্দাজি, তীরন্দাজি অর্থাৎ আর্চারি, ঠিক আছে না। 1931 সালে স্টার্ট হয়, 1931 সালে স্টার্ট হয়, 1931 সালে স্টার্ট হয় তীরন্দাজি। আর টার্মস মনে রাখো কিছু, টার্মস 1931 সালে শুরু হয় বললাম। আর তীরন্দাজির সাথে টার্ম কি বলবো, ফাইট, ইম্পর্টেন্ট, ফাইট তীরন্দাজির সাথে যুক্ত। আর মনে রাখো ক্রস বা, ক্রস বা, আর টার্গেট, টার্গেট করে, টার্গেট তো সহজ হয়ে গেল, টার্গেট। আর মনে রাখো, ব্যাস এই তিনটে, ফ্লাইট, ক্রস বা, টার্গেট, এই তিনটে। প্লেয়ার্স চলে যাও, তীরন্দাজি থেকে প্লেয়ার্স দেয়, ইম্পর্টেন্ট, প্লেয়ার্স ইম্পর্টেন্ট হবে তীরন্দাজি থেকে। মানুভাকর, শুটিং, মানুভাকর তো শুটিং চলে গেল। তীরন্দাজি থেকে চলো, তোমার দীপিকা কুমারী, খুবই ইম্পর্টেন্ট,
দীপিকা কুমারী। দীপিকা কুমারী খুবই ইম্পর্টেন্ট, আগেরবার অর্জুন পুরস্কার পেয়েছে। দীপিকা কুমারী। ওজস প্রবীণ দেবতালি। প্যারা। হ্যাঁ প্যারা। ওজস প্রবীণ। না ওটা শীতল দেবী। ওজস প্রবীণ দেবতালে। এও প্যারাতেই। প্রবীণ। ওজস প্রবীণ দেবতালে। আগেরবার অর্জুন পুরস্কার পেয়েছে। দেওতালে হ্যাঁ। শীতল দেবী। আগেরবার অর্জুন পুরস্কার পেয়েছে। হাত নাই এই মেয়েটা শীতল দেবী। এখন প্যারা আর্চারিতে 1 নম্বর র্যাঙ্ক ওয়ার্ল্ডের শীতল দেবী। আর মনে রাখবে। দোলা ব্যানার্জি খুব ইম্পর্টেন্ট। দোলা ব্যানার্জি। দোলা ব্যানার্জি। দোলা ব্যানার্জি। দীপিকা কুমারী এখন তো মানে ইন্ডিয়ার টপ আর কি। দোলা ব্যানার্জি বলবো। দীপিকা কুমারী, ওজস দেবতলে, শীতল দেবী, দোলা ব্যানার্জি। প্রবীণ যাদব। প্রবীণ যাদব অনেক আছে, এবার বেছে বেছে করতে হবে আমাদের যেগুলো ইম্পর্টেন্ট। প্রবীণ যাদব। দীপিকা কুমারীর সাথে আরেকজন থাকতো। ব্যাস এই কটা মনে রাখো। থাকবেও না মনে। দোলা ব্যানার্জি, শীতল দেবী, ঠিক আছে, দীপিকা কুমারী, এই 3টে নাম খুবই ভাইটাল। কবাডি হলো, সাঁতার হলো, সুইমিং হলো, স্নুকার হলো, তীরন্দাজি গেল, ক্রিকেট ফুটবল হকি আগের দিন করেছি, ব্যাস সবই তো হয়ে গেল। ও ব্যাডমিন্টন বাকি আছে। চলো। ব্যাডমিন্টন। ব্যাডমিন্টন করলে হয়ে যাবে মোটামুটি। আর দেখছি না। ব্যাডমিন্টন প্লেয়ার। প্লেয়ার কতজন থাকে ব্যাডমিন্টন, একজন বা দুজন। ব্যাডমিন্টন খেলায় একজন বা দুজন সিঙ্গেল খেলতে পারে, আবার দুজনও খেলতে পারে, তাই না? আর ব্যাডমিন্টন খেলা প্রথম যদি বলি তাহলে চীনে স্টার্ট হয়, হ্যাঁ। চীনে শুরু হয় ব্যাডমিন্টন খেলা। ব্যাডমিন্টন খেলা চীনে স্টার্ট হয় প্রথম। আর আন্তর্জাতিক স্তরে ব্যাডমিন্টন খেলা শুরু হয় 1934 সালে, এটা ধরাই। ইন্টারন্যাশনাল মানে এটা স্টার্ট হয়, ইন্টারন্যাশনাল স্টার্ট হয়। আন্তর্জাতিক স্তরে ব্যাডমিন্টন খেলা স্টার্ট হয় 1934 সালে। আর কোর্টের পরিমাপ, চলো এখান থেকে কোশ্চেন থাকে দেয়। কোর্ট। এটা জানেন নাকি, আমরা খেলি তো। কোর্টের পরিমাপ 44 আর 17। 44 আর 17। হ্যাঁ 18। 18। 44 আর 18। না না জানবে, এগুলো নিজে কাটো তো। 44 আর 18। আর না, সিঙ্গেল হলে 44 আর 17 হয়। 17ই হয়। সিঙ্গেল হলে 44 আর 17 হয়। আর ডবল হলে 44 আর 20 হয়। সিঙ্গেল হলে 44 17, আর ডবল হলে 44 20 হয়। নেট। নেটের হাইট। নেটের হাইট কত হয়? 1.5 মিটার। 1.5 মিটার বা 5 ফুট, হ্যাঁ বলতে পারো 5 ফুট। 5 ফুট। ফুট তো না, ফিট হবে। নেটের হাইট হয় 1.5 মিটার বা 5 ফুট। আর বলবো। আর ব্যাডমিন্টন সোর্স কে আসছে শেষকালে, সবাই চলে যাচ্ছে। অরিন্দম। ব্যাডমিন্টন খেলার সোর্স তো বললাম, চীন। চীনে স্টার্ট হয়। আর ব্যাস। এবার খেলা চলো, প্লেয়ার্স, হ্যাঁ খেলোয়াড়। ট্রফি আর ট্রফি 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 ট্রফি। ব্যাডমিন্টন প্লেয়ার্স ইম্পর্টেন্ট। প্লেয়ার্স সব থেকে বেশি ইম্পর্টেন্ট হবে এবার। আহ, মানে ভুলে গেলাম যে। আরে লক্ষ্য সেন।
লক্ষ্য সেন, লক্ষ্য সেন, LK লক্ষ্য, বানান কি হবে? টেক্সটবুকে না? লক্ষ্য সেন কোন খেলার সাথে যুক্ত? ব্যাডমিন্টন হবেই তো ইম্পর্টেন্ট। লক্ষ্য সেন ইম্পর্টেন্ট। আর পিভি সিন্ধু, পিভি সিন্ধু, সাইনা নেহওয়াল, সাইনা নেহওয়াল, সানিয়া মির্জা বললে টেনিস হয়ে যাবে, হ্যাঁ। সানিয়া মির্জা, সানিয়া মির্জা যদি বলে টেনিস হয়ে যাবে। নামটা মনে রাখবে, ইম্পর্টেন্ট, সানিয়া মির্জা। আর সাইনা নেহওয়াল হচ্ছে আমাদের ব্যাডমিন্টন হয়ে যাবে। ব্যাডমিন্টন, ব্যাডমিন্টন। আর আরো আছে, বলবো প্রকাশ পাড়ুকান, খুবই ইম্পর্টেন্ট। প্রকাশ পাড়ুকান, প্রকাশ পাড়ুকান, প্রকাশ পাড়ুকান। আর কি বলবো? গোপীচাঁদ ইম্পর্টেন্ট, পিভি সিন্ধুর কোচ। গোপীচাঁদ, গোপীচাঁদ হচ্ছে পিভি সিন্ধুরই কোচ। গোপীচাঁদ ভারতের প্রথম মানে হাইলাইট প্লেয়ার, গোপীচাঁদ। আর তো বললাম সাইনা নেহওয়াল বললাম, ব্যাস এই কটাই মনে রাখো। লক্ষ্য সেন, পিভি সিন্ধু, সাইনা, সাইনা সরি, সাইনা মিস্টেক, সাইনা নেহওয়াল, প্রকাশ পাড়ুকান, গোপীচাঁদ, প্রকাশ পাড়ুকানও কোচ এখন। গোপীচাঁদ, লক্ষ্য সেন, এই কটা নামই মনে রাখো। আর ইম্পর্টেন্ট যদি বলি, আহ, লক্ষ্য সেনকে হারালো কে? ওর নামটা মনে পড়ছে না যে ভাই। এরকম কার কাছে হাল লক্ষ্য সেন? ভিক্টর, ভিক্টর মনে পড়ছে, অলিম্পিকে ভিক্টরের কাছে হেরেছিল। ভিক্টর, পুরো নাম মনে পড়ছে না, ভিক্টর, এটা মনে রাখবে। লক্ষ্য সেন এর কাছে পরাজিত হয়েছিল, সেজন্য ভিক্টরের নামটাও ইম্পর্টেন্ট হবে। কারণ লক্ষ্য সেন এর কাছে হেরে বাড়ি সে এই ভিক্টর হারিয়েছিল, এই চ্যাম্পিয়ন হয়েছে, গোল্ড পেয়েছে, অলিম্পিকে গোল্ড পেয়েছে, অলিম্পিক গোল্ড। পুরো নাম মনে পড়ছে না, ভিক্টর। ব্যাস এই কটাই মনে রাখো। আর ট্রফি যদি বলি, ট্রফি প্লেয়ার্স থেকে ইম্পর্টেন্ট হবে, ট্রফি দু একটা মনে রাখো। ট্রফি, ট্রফি তো ব্যাডমিন্টনের সাথে, ব্যাডমিন্টন ওয়ার্ল্ড কাপ তো হয়, আর সেরকম ব্যাডমিন্টনের ট্রফি। কই আকাশ কই? ট্রফির কথা মনে পড়ছে, ব্যাডমিন্টন উবের কাপ ইম্পর্টেন্ট, উবের কাপ, ব্যাডমিন্টন, থমাস কাপ, এই দুটো মনে রাখো। উবের কাপ আর থমাস কাপ, এই দুটো ইম্পর্টেন্ট হবে। উবের কাপ আর থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত? ব্যাডমিন্টন, এই দুটোই ইম্পর্টেন্ট। আর ব্যাস এই দুটো। আর একটা আগরওয়াল কাপ বলবো, SGRWA, আগরওয়াল কাপ, আগরওয়াল কাপ। লেডি রতন টাটা ট্রফি তো আছেই এর সাথে, হ্যাঁ, ব্যাডমিন্টন হবে, টেনিস হবে, দুটোই লেডি রতন টাটা ট্রফি, কনফিউশন। ব্যাস এই কটাই মনে রাখো, উবের কাপ, থমাস কাপ, বারবার বারবার আসে এই দুটো কাপ। আর লন টেনিস, টেনিসের সাথে হপম্যান কাপ। কিছু কাপ আর ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট বলে দিই, বলেছি কি বলে না, চলো। ব্যাডমিন্টন হয়ে গেল, টেনিস বা লন টেনিস, টেনিসের সাথে যুক্ত হপম্যান কাপ, খুবই ইম্পর্টেন্ট, হপম্যান, হপম্যান কাপ খুবই ইম্পর্টেন্ট হবে টেনিসের সাথে, ঠিক আছে। আর ওয়েট, ওয়েটম্যান কাপ, ওয়েটম্যান কাপ, ওয়েটম্যান কাপ কোন খেলার সাথে যুক্ত? লন টেনিস, ঠিক আছে, ওয়েটম্যান কাপ। আর লন টেনিসের সাথে উইম্বলডন, এগুলো তো মনে রাখতেই হবে, উইম্বলডন, ঠিক আছে। আর হয় উইম্বলডন ট্রফি, ট্রফি, উইম্বলডন হয়, অস্ট্রেলিয়ান হয়, US ওপেন হয়, টেনিসের চারটে মনে রাখতে হবে, ঠিক আছে। ডেভিস কাপ ইম্পর্টেন্ট, ডেভিস কাপ, ডেভিস
এটা ইম্পর্টেন্ট হবে। ডেভিস কাপ হচ্ছে লন টেনিস। আর এদিকে বললাম উবের কাপ আর থমাস কাপ, খুবই ইম্পর্টেন্ট। উবের কাপ, থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত? টেনিস, এই সরি, ব্যাডমিন্টন। ব্যাডমিন্টন, ব্যাডমিন্টন ট্রফির মধ্যে পড়ে যাবে। আর লন টেনিস, এই কটা মনে রাখো। লন টেনিসে হপম্যান কাপ খুবই ইম্পর্টেন্ট, ডেভিস কাপ ইম্পর্টেন্ট। নেক্সট চলো, টেনিস বললাম, পোলো খেলা বলেছি, পোলো খেলা বলেছি, ট্রফি লেখো। পোলো ট্রফি লিখেছি, লিখে নি, ওখানে জায়গা আছে। এখানে জুড়ে দিই, পোলো ট্রফি, পোলোর সাথে যুক্ত ট্রফি। পোলোর সাথে এজরা কাপ আমার পরীক্ষায় এসেছিল, মিস করেছি। এজরা কাপ, এজরা কাপ ভুলে ফেলেছিলাম। আর পড়বে এখানে রাধামোহন কাপ, ইম্পর্টেন্ট। রাধামোহন কাপ, রাধামোহন কাপ আরেকটা পড়তে হবে, রাধামোহন ওয়েট চেস্টার কাপ, ওয়েস্ট চেস্টার কাপ, ওয়েস্ট চেস্টার কাপ, ওয়েস্ট চেস্টার কাপ। তাহলে পোলো থেকে তিনটে পড়বো, এজরা কাপ, রাধামোহন কাপ আর ওয়েস্ট চেস্টার। এজরা, রাধামোহন এই দুটোই দেয়। এজরা কাপ খুবই 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 ইম্পর্টেন্ট। আর হর্স রেসিং এর জন্য একটা মনে রাখো, হর্স রেসিং। হর্স রেসিং এর সাথে যুক্ত ডার্বি, এটা একটাই, ডার্বি কাপ। হর্স রেসিং এর সাথে ডার্বি কাপ। ব্রিজ খেলা, ব্রিজ খেলার সাথে যুক্ত ট্রফি, রুইয়া গোল্ড কাপ, ইম্পর্টেন্ট। রুইয়া গোল্ড কাপ, রুইয়া গোল্ড কাপ, ব্রিজ খেলার সাথে যুক্ত রুইয়া গোল্ড কাপ। আর হলকার ট্রফি, হলকার ট্রফি এই দুটো মনে রাখো। ব্রিজ খেলার সাথে রুইয়া গোল্ড কাপ আর হলকার ট্রফি। রোয়িং বলে একটা খেলা হয়, রোয়িং, রোয়িং খেলার সাথে যুক্ত ট্রফির নাম হয়ে যাবে ওয়েলিংটন কাপ বা ওয়েলিংটন ট্রফি, ওয়েলিংটন কাপ। নিউজিল্যান্ডের রাজধানী কি? ও শিকারিও, বলো নিউজিল্যান্ডের রাজধানী। নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটন। অস্ট্রেলিয়ার রাজধানী? বাহ, ভেরি গুড, ক্যানবেরা। ভেরি গুড না বললে আর বলতো না। আর কি বললো, হর্স রেসিং, তার সাথে বললাম ডার্বি কাপ, আমাদের বললাম রোয়িং হচ্ছে একটাই মনে রাখো, ওয়েলিংটন কাপ, ব্রিজ দুটো, রুইয়া গোল্ড কাপ, হলকার কাপ। হর্স রেসিং তো ডার্বি কাপ বললাম, লন টেনিস হপম্যান কাপ ইম্পর্টেন্ট, ডেভিস কাপ ইম্পর্টেন্ট। বাকি সব হয়েছে মোটামুটি। আগের দিন ক্রিকেট, হকি ও ফুটবল ওগুলো কাপ তো করে দিয়েছি, ট্রফি না। একটু বলো, সৌনক, পুষ্কর তো নেই, অরিন্দম এগুলো পড়বে ভাই। একটা কোশ্চেন পাবে এখান থেকে, দুটো কোশ্চেন পাবে প্লেয়ার্স থেকে, একটা কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড প্লাস একটা ট্রফি। এই খেলাধুলা থেকে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড পাবে একটা, স্ট্যাটিক একটা পাবে। যা করাচ্ছি, কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের করলে হয়ে যাবে, মানে স্ট্যাটিক কোন খেলা কোথায় আছে ওই একটা, আর কে কোন মানে রিসেন্ট যে কাপগুলো হলো কে জিতেছে, ব্যাস এটা করলে আমাদের খেলাধুলা কমপ্লিট হয়ে যাবে।
এখান থেকে দুটো কোশ্চেন থাকবে খেলাধুলা থেকে, ট্রফি থেকে। একটা কারেন্ট অ্যাফেয়ার্স বেস, কারণ কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনই হয় খেলাধুলা থেকে, পুরস্কার থেকে। ইন্ডেক্স থেকে। তিনটে কারেন্ট অ্যাফেয়ার্স ধরে রাখো, 20টাই, তিনটে থেকে চারটে। আর আর কি বাদ গেল আকাশ? অনেকটাই হলো হ্যাঁ, এগুলো আনকমন। আর যেগুলো লিখেছি আমি পরীক্ষার সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন লিখেছি। ডার্বি কাপ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, রুইয়া গোল্ড কাপ প্রিভিয়াস ইয়ার, ওয়েলিংটন কাপ প্রিভিয়াস ইয়ার, সব প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার কার। ঠিক আছে, এটা এটুকু রাখছি আমি। এটা স্টপ করে তারপরে আবার শেয়ার করে মানে এগুলো করছি। এগুলো একটু রিভাইজ করে দিই আগের দিন নাচগুলো, তাহলে পিডিএফ আকারে পেয়ে যাবে।